বিএনপি এবং জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, আপনারা সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য রাজপথে গড়ে ওঠা এই ঐক্য আরো দীর্ঘদিন সংহত সমুন্নত রাখতে হবে। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি এলাকায় এলাকায় ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যের প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সব কথার শেষ কথা হলো এই, যত তন্ত্রমন্ত্র যাই হোক না কেন, যদি চূড়ান্ত ভাবে বৈষম্যহীন সমাজ গড়তে চাও, পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়তে চাও, কোন তন্ত্র দিয়ে, কোন মন্ত্র দিয়ে হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আসুন, পটুয়াখালীর এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি উদাত্ত আহ্বান জানাবো। আসুন আমাদের হাতে হাত রাখুন। টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস একটি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের নিবেদিতবান কর্মী বাহিনী গড়ে তুলছে। আপনারা এই কর্মী বাহিনীতে যোগদান করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, আপনারা প্রত্যেকে যার যার স্থান অনুযায়ী সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের হাতে হাত রাখুন। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। বাংলাদেশকে সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রাখার জন্য আমরা রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব।